সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি। তো একদম সকাল আজকে বলবো না, তো এখন 7:30 বেজে গিয়েছে অলরেডি। তো আজকে একটু লেট আর কি, আজকে একটু লেট করে উঠেই উঠোনটা ঝাড় দিচ্ছি। তো উঠেছি অনেক আগেই, তো আনুষঙ্গিক আরও যে কাজ থাকে তো ওটা একটু করছিলাম আর কি। আজকে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে এখান থেকে শুরু করছি আর কি ব্লগটা। তো একদম হালকা হালকা রৌদ্রের আভা উঠেছে, তো এখন বুঝতেই পারছো যে কুয়াশাটা একদমই চলে যাচ্ছে। এর আগের ব্লগগুলোতে তোমরা দেখলে বুঝতে পারতে যে কতটা কুয়াশা ছিল। তো যদি যারা দেখেছো আর কি তারা অবশ্যই জানো। তো এখন দেখো একদম কুয়াশা পরিষ্কার হয়ে হালকা রৌদ্রের আকাশ, চলে এসছে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে মানে কি বলবো, সব কিছুই গরম আর কি। তো হাওয়া গরম, সব কিছু গরম, খাওয়ার দাওয়ারে কোনো কিছু তার ভালো লাগবে না, সব কিছু ভালো লাগা শীতকালেই থাকে, ঘুরতে যাওয়া, খাওয়া, সব কিছুই। তো দেখো উঠোন ঝাড় দিয়ে বাসন আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছিল, তো আমি নিয়ে চলে আসলাম। এসে চলে এসেছি একদম ঘরে। তো বিছানাটা একদম গুছিয়ে নেবো আজকে। তো বিছানা গোছানোর আগে আমি ঘরের চারিদিকে যে জানলা, তো আমাদের ঘরে 3-4টে জানালা আছে, তো সব জানালাগুলো আগে খুলে নিয়েছি, নিয়ে তারপরে দেখো আমি বিছানাটা গোছাচ্ছি। আর তোমাদের দাদাভাই এসে আমার সাথে কথা বলছে। তো ভিডিও যখন আমি করার চেষ্টা করি, মানে করি, তখন আমি দরজা লাগিয়ে দিয়ে করি। কেন বলো তো? তো মানে আমাদের বাড়িতে পিসিমা, ঠাম্মা এরা একটু আসা যাওয়া করে আর কি। তো কে কখন হঠাৎ এসে যাবে, তো ওই কারণে একটু বন্ধ করে দিয়ে করতে হয়। আর দেখো আজকে বৃহস্পতিবারের সকাল যেহেতু, তো ওই জন্য কাজটা একটু বেশি। তো আজকে সারা ঘর বাড়ি একটু পরিষ্কার করব। তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো আমাদের পুরো ঘরটা একদম ম্যাট বেছানো আছে আর কি। তো ওটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো ওই জায়গাটা। আর আমাদের বিছানা থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ির বিছানা, সবার বিছানা একদম ক্লিন করে গুছিয়ে সব কিছু ধুয়ে, মানে আমার শাশুড়ি মা বাকি বাইরের যে কাজগুলো হয় সেগুলো করে দেয়, আর ভেতরের কাজগুলো আমি একটু করি আর কি। তো ভেতরের কাজগুলো তো উনি যতটা পারে হেল্প করে, তো বাকিটা আমি করার চেষ্টা করি আর কি। তো দেখো এই যে ভালো করে ঘরটা আগে মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সব কাজ শেষ করে গুছিয়ে নিয়ে চলে এসেছি একদম কিচেনে, মানে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবারে আমার বাপের বাড়িতেও যেমনভাবে নিরামিষ রান্না হতো, তো এখানেও সেরকম নিরামিষ করার চেষ্টা করি, মানে করছি আর কি আমি। তো আমার মানে শ্বশুর বাড়িতে কেউই কিন্তু নিরামিষ খায় না, কোনো দিনই খায় না, এরকম একটা ব্যাপার। মানে যখন যেই দিন নিরামিষ হয় সেইভাবে খায়। তো ওই জন্য আমি এসে আমি বললাম যে আমার বাপের বাড়িতে আমরা মানে কি বলবো, সারা বছরই বৃহস্পতিবার নিরামিষ খাই। আর নিরামিষ মানে কি বলবো, সব কিছুই নিরামিষ থাকে আমাদের, মশলা থেকে শুরু করে সব কিছুই। তো সে কারণে আমি এখানে এসেও তোমাদের সাথে যে আগে দেখিয়েছিলাম মশলা কৌটোগুলো, তো সেগুলো কিন্তু নিরামিষের মশলা কৌটো করে নিয়েছি। নিয়ে দেখো এখানে সজনে ডাঁটা, কুমড়ো, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করছি। বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে ব্লগটা আমি শুরু করছি পুরো রান্নাঘর থেকে। তো আমাদের হচ্ছে উনুন আছে, কাঠের জালে রান্না হয়, আর এদিকে গ্যাসও রাখা আছে, তো সব রকম আছে আর কি। তো রাতের বেলায় গ্যাসে রান্না করি, আর হচ্ছে দুপুরের টাইমে উনুনে রান্না করি। তো আমি আগের ব্লগে বলেও ছিলাম, তো ওই জন্য রান্না করতে বসে গিয়েছি। তো বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো, বৃহস্পতিবারের সকাল মানে বৃহস্পতিবারের সকাল হোক আর সন্ধে হোক, পুরো বাড়ি পরিষ্কার করা সকাল থেকে। আর হচ্ছে দুপুরের মেনু হচ্ছে নিরামিষ মেনু। তো বাপের বাড়ি থেকেই হয়ে আসছে এটা। তো আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু কেউ নিরামিষ খায় না। আর বৃহস্পতিবার সেইভাবে আমাদের বাড়িতে যেরকম মহাসমারোহে বৃহস্পতিবার মানে পুজো, আশ্রয়, সব কিছু এরকম একটু বেশি বেশি সব কিছু। তো এখানে কিন্তু সেটা নেই, কিন্তু আমি আসার পর সেটা করার চেষ্টা করছি আর কি। তো বাড়িতে পুজো টুজো তো হয়ই, নর্মালি পুজো হয় আর কি, প্রতিদিনের পুজোর মতনই পুজো হয়। আর হচ্ছে সঙ্গে আমি নিরামিষ মেনুটা রেডি করে রেখেছি। রেডি করে বলতে যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকে আমি বলেই দিয়েছি যে বৃহস্পতিবার মানে নিরামিষ হবে, এর অন্য
অন্যথা হবে না। ফ্রিজে কিন্তু অনেক মাছ রাখা আছে, তো সেই মাছ রান্না করা কোনোভাবেই সম্ভব নয় আজকে, তো ওই জন্য নিরামিষ আর কি। তো নিরামিষ রান্না করছি কুমড়ো, সজনে ডাঁটা, আলু, সয়াবিন, এরকম একটা পাঁচমিশালি তরকারি, আর করছি উচ্ছে আলু ভাজা আর ডাল। তো দেখো এই যে আমার পুরো রেডি করা আছে এখানে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ডাল, দেখো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এই যে উচ্ছে আর আলু ভাজবো বলে এই যে কেটে রেখেছি আগে থেকে, কেটে ধোয়া সব কমপ্লিট আর কি। আর ওইদিকে হচ্ছে সয়াবিনের তরকারিটা চাপিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে লাঞ্চ, এই হচ্ছে আজকে মেনু। এখন কিন্তু সবে 10টা 20 হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমার কিন্তু ভাত আর তরকারি প্রায় হয়ে এসেছে আর কি। তো ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছে ধুয়ে গুছিয়ে রেডি করা আছে। রান্নাটা জাস্ট হয়ে গেলে স্নান করে এসে বাকি সব কাজগুলো আর কি হবে। তো চলো পরে এসে তোমাদের সাথে আবার